চলো 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 রিজনিংগুলো করা যাক। বলো প্রথম কোশ্চেনটা কি হবে? প্রথমেরটা দেখো কোনটা হবে বলো? সি। ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে দেখো ফার্স্ট অপশন সি যদি হয় তাহলে ভাগ আর গুণ। তাহলে দেখো ভাগ আর গুণ, তাহলে এটাকে গুণ করো আর গুণটাকে ভাগ করো। তার মানে এটা কত আসছে? 5। 5 তেরং কত বলো? 65। 10 থেকে 4 বিয়োগ গেলে কত হয়? 6। তাহলে 6 আর এটা কত হলো বলো? 65। 6 আর 65 কত বলো? 71। তার মানে আমাদের অ্যান্সার আসছে কি বলো তো? সি অ্যান্সার আসছে। ইন্টারচেঞ্জ করতে হবে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো এটাকে দেখো কোন কোন লেটারগুলো বারবার এসছে। দেখো বি আর ইউ, দেখো এখানে আর ইউ টি এল পি, আর ইউ, এখানেও দেখো এলপি আছে, আবার বি আসছে, তাহলে এলপির পর কে আসছে? বি আসছে। তাহলে এলপির পর যদি বি আসে, এলপির পর যদি বি আসে, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তার মানে কটা করে কাটবে বলো তো? 7টা করে। 3 আর 2 5 আর 2 কটা করে কেটেছো তোমরা? কটা করে? 7টা করে কেটেছো তো? মানে আমি বলতে চাইছি তোমরা আগে দেখবে যে কোন লেটারগুলো বারবার রিপিট হচ্ছে। তাহলে বি আর ইউ পর কি হবে বলো? এটা কি হবে? এটা হবে আই হবে। আর বি আর ইউ আই টিএলপি, তাহলে এটা কি হবে বলো? বি হবে। এল এর আগে কে আছে বলো? টি আছে, তাহলে এটা টি হবে। তাহলে আইবিটি, আইবিটি দিয়ে কটা অপশন আছে? অনেকগুলি অপশন আছে না আইবিটি দিয়ে। তাহলে বি আর ইউ, বি আর ইউ এর পর কি হবে বলো? এটা বি আর, এটা ইউ হবে, বি আর ইউ, আর এটা কি হবে বলো? আর হবে। তাহলে কোন অপশনটা আসছে? অপশন দিল্লি। দিল্লি তো। চলো পয়েন্টটা দেখো, কোশ্চেন নাম্বার 3। 3টে দিয়ে, 4টে দিয়ে, সাধারণত 5টা দিয়ে, এখানে আমরা দেখছি 7টা করে কেটেছে। এখান থেকে একটা নম্বরও কিন্তু বাদ দেওয়া যাবে না, খুব ঠান্ডা মাথায় করতে হবে। এই পেপার ফোল্ডিংটা একটু অন্য ধরনের, ভালো করে শুনবে। এখানে মোড়ার ধরনটা আলাদা আছে। আমরা সাধারণত দেখি এখান থেকে এখানে মুড়েছে, তারপরে এরকম ভাবে মুড়ে, কিন্তু এখানে ওপর দিক থেকে মুড়েছে। তাহলে বলো যখন এটা ওপর দিক থেকে মুড়বো তাহলে এই বক্সটা আবার এখানে চলে আসবে। আরে বলো সবাই, আসবে না আসবে না? এই বক্সটা আবার কোথায় আসবে বলো? এখানে আসবে। আর এই ত্রিভুজটা পুরো মিরর ইমেজের মতো উল্টে যাবে তো, এটা এরকম হবে তো। এবার এইটাকে তুমি এদিকে খুলে দাও, তাহলে এদিকেও একটা বক্স হবে আর এদিকেও কি হবে বলো? 4 কোণে 4টে বক্স। সবারই 4 কোণে 4টে বক্স আছে। আর এই জিনিসটা পুরো এরকম সেম হবে, এরকম একটা হবে আর এদিকে কি বলো? এরকম একটা হবে, তাই তো? তাহলে দেখো তার মানে ওপরে এরকম মুখ, তাহলে কোন অপশনটা হবে বলো? কোন অপশনটা? সি এর অপশনটা। ঠিক আছে, চলো পরেরটা দেখো। অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 3 বললাম, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এখানে কি বলছে দেখো, বলছে সিলেক্ট দ্য ফিগার হুইচ উইল কাম নেক্সট ইন দ্য ফিগার। বলছে এর পরে কোন ফিগারটা আসবে বলো? কোন ফিগারটা আসবে? একটা, দুটো, তারপর 3টে, তাহলে কটা হবে? এরপর হবে কটা? এ, অপশন এ হবে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলছে? 16 32 আর কত আছে বলো? 54 29 58 আর কত বলো? 80। তাহলে আমার এইরকম কোনটা মেনটেন করছে? তাহলে দেখো 16 ডবল কত হয়? 32, মানে 16 দুগুণে 32, আর 32 থেকে 54 ডিফারেন্স করেছে, মানে 32-এর সাথে কত যোগ করলে 54 হয়? কত বলো? 22। তার মানে এর সাথে হচ্ছে 22 যোগ হয়েছে, তাই তো? সেম জিনিস 29-এর ডবল কত বলো? 58। আর তারপরে কি হয়েছে বলো? সরি, 29 ইন্টু কত বলো? 2, মানে কত বলো? 50 কত বলো? 8। আর এর সাথেও কত যোগ করে দিয়েছে? 22। তাহলে এবার আমরা দেখবো এখানে কোন সিরিজটা হয়েছে। এ তো হবেই না বলো, এ হবে? হবে না। তাহলে আমাদের অপশন কি হবে বলো? সি। 25-এর ডবল সরি সরি 23 দুগুণে কত বলো? 46, আর 46 আর কত বলো? এটাও হবে না। সি। 24 দুগুণে 48, 48 আর 22, তাহলে অপশন কি হবে বলো? অপশন কি হবে? সি হবে। চলো পরেরটা করো। কোশ্চেন নাম্বার 4 বলছে মিরর ইমেজ। আমাদের এটা বলেছে দেখো, দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য ফলোইং মিরর ইজ প্লেস অন দ্য রাইট সাইড। বলছে এইখানে মিররটা আছে, খেয়াল রাখবে যে মিররটা কোথায় আছে। মিররটা এখানে আছে। তাহলে এস আর অ্যান্ড থাকবে, এসটা উল্টে যাবে, উল্টানো এস হয়ে যাবে এরকম। তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি এইখানটা এস হওয়ার কথা, দেখো এর এখানটা এটা আছে, তো এটা তো হবে না বলো? এটা হবে। আর অ্যান্ডটা একটু ভেতর দিকে আছে, কোন অপশনটা হবে? দেখো এখানে, এখানে তো কিছু এসটা, এখানে তো এসটা থাকার কথা, তাহলে এটাও আসছে না, তাই তো? এবার এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে কোনটা বাকি রয়েছে? দেখো এই দুটোর মধ্যে কোন?
আচ্ছা এটা কেন কাটা যাচ্ছে? এস এর পাশে একটা বক্স আছে তাই তো, এখানে নেই, তাহলে এটাও কি হবে বলো, এটা কি এটা কেটে গেল, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? ডিটা। সবসময় ডিস্টেন্সটা দেখবে, মিরর থেকে কাছে কি আছে, মিরর থেকে যেগুলো কাছে আছে সেগুলো উত্তরে কাছে আসবে। ঠিক আছে, চলো পরেরটা দেখো, পরেরটা যাই। কোশ্চেন নাম্বার 7, চলো এটা করো তাড়াতাড়ি। দেখো এটা থেকে এটা কত কমেছে, কত কমেছে, 9 কমেছে। এটা থেকে এটা কত কমেছে, 11। এটা থেকে তাহলে 13 কমবে, তাহলে 13 কমিয়ে দাও, 13 কমলে কত হচ্ছে, 75, 75। চলো পরেরটা দেখো, 9, 11, 13 পরপর কমছে। এই কথা বলো না, চলো পরেরটা করো, কোশ্চেন নাম্বার 8। আচ্ছা পি থেকে জি তাই তো নাকি, না পরপর যাচ্ছে না, পি টি এক্স বি কিউ আর এস এম এন ও পি কিউ আর এস টি, কত বেড়েছে এটা, 4, 4। এটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু, কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স কত, সবটা কত করে, কতগুলো করে বাড়ছে, 4 4 করে বাড়ছে। বি এর পর এ বি সি ডি ই এফ জি, এটা তো অন্য বাড়ছে তাই তো নাকি, এ বি সি ডি ই, 4 তো বাড়ছে না, সি ডি ই এফ জি থেকে কে কত বাড়ছে বলো, 4। কোশ্চেনটা দিয়েছে অড ম্যান আউট করতে বলেছে তাই তো, তাহলে এটাও 4 বাড়ছে। আই জে কে এল এম এন ও 4, পি কিউ আর এস এটাও 4, জি এইচ আই জে কে তাহলে এটা কত বাড়ছে বলো, 3 বাড়ছে। তার মানে আমাদের অ্যান্সার এইচ কে এন কিউ, এইচ কে কি বলো, এন কিউ। দেখো তোমাকে বলেছে কোনটা অড তুমি বলো, তাহলে দেখছি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স 4 আসছে। এখানেও দেখো এটারও ডিফারেন্স কত আছে বলো, এটারও ডিফারেন্স কত আসছে, 4ই আসছে। চলো পয়েন্টটা দেখো, কোশ্চেন নাম্বার 9। 9 6 25 14, 9 6 আর 25, তাহলে এটা কিভাবে করবো বলো, 9 আর 6 যোগ করবো, 9 আর 6 15, 15 প্লাস 10 মানে কত আসছে বলো, 25। এটা দেখবো এটা আসছে কিনা, 14 আর 5 যোগ করবো, 14 5, 14 আর 5 যোগ করলে কত হয় বলো, 9 আর 9 আর এটা 6, তো ভুলভাল করে ফেললাম, 9 আর 6 যা হবে তার সাথে আমি কত যোগ করেছি বলো, 10। তাহলে 14 আর 5 যা হবে তার সাথে আমি কত যোগ করবো বলো, 10। 14 19 আর 10 কত বলো, 29। ঠিক আছে, এবার কোনটা বলো, তাহলে এটা এটা হিট করছে তাই তো, তাহলে 13 প্লাস কত বলো 9, তার সাথে 10 যোগ করো, তাহলে এটা কত হচ্ছে বলো 22, 22 প্লাস 10 মানে আমাদের অ্যান্সার আসছে কত বলো, 32। চলো পরেরটা, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, 10 10 দেখো, বলছে অল মেটালস আর গোল্ড, আমরা করেছি তো সিলোজিজম, অল অল মেটালস, সমস্ত মেটাল কি হবে বলো, সমস্ত মেটাল কি হবে, গোল্ড হবে। অল জুয়েলারিজ আর গোল্ড, সমস্ত জুয়েলারিও কি হবে বলো, গোল্ড হবে। তাহলে গোল্ডের ভেতর জুয়েলারিও আসবে। অল গোল্ডস আর অর্নামেন্ট, সমস্ত গোল্ড হয় কি বলো, অর্নামেন্ট, এটাও হবে, সমস্ত গোল্ড কি হবে, অর্নামেন্টস। সাম অর্নামেন্টস আর জুয়েলারি, সাম হবে, অল বলে তো সাম হবেই, তাহলে প্রথম কনক্লুশনটা ঠিক, এটা ঠিক। সাম অর্নামেন্টস আর জুয়েলারি, সাম মেটালস আর জুয়েলারি, কিছু মেটাল জুয়েলারি, জুয়েলারির সঙ্গে মেটালের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, হবে কি, হবে না। অল জুয়েলারি আর অর্নামেন্ট, সমস্ত জুয়েলারি, সমস্ত জুয়েলারি, সমস্ত জুয়েলারি কি হবে অর্নামেন্ট, এটা তো হবে। তার মানে এক আর কত বলো, ফার্স্ট অপশন অনলি ওয়ান অ্যান্ড কি বলো 3। চলো পরেরটা, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 বলছে যদি মাই সিস্টার ইন লস হাজব্যান্ড কিউ সন অফ, এটা কি বলেছে গো, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেল নাকি, কিউ সন এন, আচ্ছা দেয়ালের ছবির দিকে তাকিয়ে বললেন আমার শালক এস এর স্বামী কিউ এর ছেলে এন এর একটি বোন আর ছিল, তাহলে এন এর একটি বোন বলেছে তাই তো, মাই সিস্টার ইন ল এস হাজব্যান্ড কিউ সন্স, এটা পরে নিয়ে ভাববো, এটা ল্যাঙ্গুয়েজটা কি দিয়ে করে দেবো, না আমি ভাষাটাই তো বুঝতে পারছি না। মাই সিস্টার ইন ল, মাই সিস্টার ইন ল মানে কি, না না এখানটা কি বলেছে, এটা কি বলেছে, কি কিউ সন হচ্ছে এন, আর তারপরে এটা কি আছে, ও এখানে হ্যাড আছে তাই তো, আচ্ছা এন, এন হ্যাড, এন হ্যাড এ সিস্টার কি বলো আর,
চলো এটা করো। বুঝতে পারিনি, এখানে হ্যাডটা আছে বুঝতে পারিনি। দেখো মাই সিস্টার ইন ল, সিস্টার ইন ল কাকে বলে বলো? শালি। তাহলে মাই মাই সিস্টার ইন লস হাজবেন্ড মানে আমার শালির বর, তাই তো? মাই সিস্টার ইন লস হাজবেন্ড কিউ সন এন হ্যাড এ সিস্টার কি বলো? আর। মাই সিস্টার ইন লর এস হাজবেন্ড কিউ এর সন, কিউ সন এন। আচ্ছা কিউ এর ছেলে তো এন, না না কিউ এর ছেলেকে বলো, কিউ এর ছেলে হচ্ছে এন, আর কিউ সন ইজ এন, হ্যাড এ সিস্টার আর, তাহলে এর একটা সিস্টার আছে কে বলো? আর। কিউ এর হাজবেন্ড কে বলো? মাই সিস্টার ইন ল এস হাজবেন্ড কিউ, কিউ মাই সিস্টার ইন লর হাজবেন্ড হচ্ছে মাই সিস্টার ইন লস হাজবেন্ড এস, মাই সিস্টার ইন লস মাই সিস্টার ইন ল এস হাজবেন্ড ইজ কিউ, তাহলে এস হচ্ছে মাই এস, তাহলে এস আর কিউ হাজবেন্ড ওয়াইফ, তাই তো? তাহলে এবার বলছে হাউ ইজ এস রিলেটেড টু আর, এস রিলেটেড টু কি বলো? আর। আর কি হবে? হাউ ইজ এস, এস কে হবে? হাউ ইজ এস রিলেটেড টু আর, আর এর এস কে হবে? তাহলে এ কি হবে? বাবা হবে, এই মা হবে তো, মানে আমার অ্যান্সার কি হবে বলো? মাদার হবে। ঠিক আছে, এই সবার হয়েছে? চলো পরেরটা দেখো, শেষে ভুলই করলে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য অপশন ফিগার গিভেন ইন দ্য এমবেডেড, কোথায় আছে এটা? এইটা সি, দাঁড়াও এটা এরকম গেছে তাই তো? এইটা, এইটা তাই তো? সি তো? এইটা, এটাই তো অপশন কি হবে বলো? সি। চলো পরেরটা দেখো, চলো এটা করো 13টা, এটা দুজনের ডিফারেন্স করতে হবে। 36 থেকে কত বিয়োগ করবো বলো? 21। 36 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে তোমার কত বলো? 15। 15কে 35 করেছে, তাহলে ইন্টু 2 কি বলো? +5। সেম জিনিস 43 থেকে 19 বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে কত বলো? 4 2 24 ইন্টু 2 কত বলো? +5 এসে যাচ্ছে। তাহলে কোন অপশানটা হচ্ছে দেখো? এ। 51 থেকে 34 বিয়োগ করো, 7 3 আগে 4 17, 17 ইন্টু 2 +5, 17 34 আর 5 কত বলো? এই মিলছে না তো? 34, হ্যাঁ মিলে যাচ্ছে, 34 আর 5 কত বলো? 39। তাহলে কত আসছে বলো? অপশান এ। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 14, দেখো কি করে হয়েছে, কি বলেছে এখানে? চুজ দ্য ফলোয়িং কারেক্ট কম্বিনেশন সাইন, সাইন বসাতে হবে। এগুলো এগুলো কিন্তু খুব জটিল আছে, বুঝতে পেরেছো? কেউ কথা বলো না, শোনো মন দিয়ে, হালকাভাবে কোনো জিনিসকে নিও না। দেখো যদি উত্তর, এটা ভাগ, অপশন টেস্ট করে করে দেখতে হবে। ভাগ, গুণ, তারপর কি আছে বলো? যোগ, তারপর আছে সমান, আর এটা কি ধরতে হবে বলো? বিয়োগ। তার মানে এদিকে উত্তর আছে, এটা কত আসছে বলো? 30। এটা দেখো, তাহলে এটা 4 7 28, 3 7 কত বলো? 21, 21 প্লাস 9, তাহলে অপশন কি আসছে বলো? সি। এটা কিভাবে তাড়াতাড়ি করছো, মানে অপশন দেখে দেখে করছো তো? অপশন দেখে দেখেই করছো তো? এছাড়া তো আর কোনো উপায় নেই, প্রত্যেকটা অপশন বসাতে হবে। চলো পরেরটা করো, কোশ্চেন নাম্বার 15, এটা প্র্যাকটিস করে করেই তাড়াতাড়ি হবে, আর তোমাকে নম সময় বাঁচাতে হবে, অন্যান্য সময় বাঁচিয়ে এই জায়গাগুলো কাজে লাগাতে হবে, তবে 100-র মধ্যে 80% 90% অ্যান্সার হবে। তো দেখো এটা হচ্ছে 15 নম্বরটা, 15 নম্বরটা করেছো সবাই? এটা 1-এর সাথে কার হবে বলো? 3-এর, আর 3-এর সাথে কার? 5-এর, তাহলে কোনটা অ্যান্সার আসছে দেখো? এদিক ওদিক হচ্ছে বললে তো? এদিক ওদিক তো? হ্যাঁ মিডিলের স্ট্রাকচারটা দেখতে পারো, এটা এদিকে, এটা এইটা, এটা এখানে গেছে আর এটা এখানে এসছে,
এই যে মানে একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, তিনের সাথে চার, এইভাবে বলছো? না না, আমি কি বলতে চাইছি, তুমি একের সাথে কি তিনের করছো, না একের সাথে কার করছো, একের সাথে কার করছো, দুইয়ের? অ্যান্সার কি আসছে বলো? একটা এটা, এটাই আসছে তো, অ্যান্সার কি আসছে, এটাই আসছে তো। আচ্ছা, এর পরেরটা কি হচ্ছে দেখো, এটা যদি এরকম এরকম হয়, এটা তো এদিকে চলে আসছে, তাই তো নাকি? মিডিলের স্ট্রাকচারটা কত কি ছিল বলো? মিডিলের স্ট্রাকচারটা ছিল হচ্ছে ষড়ভুজ। তারপরে হলো কি বলো, ষড়ভুজটা এদিকে চলে এলো, ষড়ভুজ, চতুর্ভুজ, সার্কেল, ত্রিভুজ, তার মানে আবার ষড়ভুজই আসছে নাকি? তারপর আবার কি আসছে? ষড়ভুজই আসছে। ঠিক আছে, এই দেখো এটাও ভাবতে পারো, প্রথমে ষড়ভুজ ছিল, তারপর হলো কি বলো চতুর্ভুজ, তারপর সার্কেল, তারপর কি বলো ত্রিভুজ, তাহলে আবার কি আসবে বলো? ষড়ভুজই আসবে। চলো পয়েন্টটা দেখো, কোশ্চেন নাম্বার 16। বলছে কোনটা আলাদা? তাহলে এটা আমাদের এইভাবে আসছে যে 15 স্কোয়ার থেকে আমরা কত যোগ করছি? 15 যোগ করছি। আর এটা তাহলে 13 স্কোয়ার থেকে আমরা কত যোগ করবো? 13। তাহলে 15 স্কোয়ার আর 15 যোগ করলে হয় কত বলো? 200 কত বলো? 40। 13 স্কোয়ার আর 13 যোগ করলে কত হয়? 169 প্লাস কত বলো? 13। 9 3 12, 4 7 8, 200 কত বলো? 82। 11 স্কোয়ার আর 11 যোগ করলে হয় কত বলো তো? 100 কত বলো? 32। আর 16 স্কোয়ার আর 16 যোগ করলে কত হয় বলো তো? 200 কত বলো? 72। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের অ্যান্সার কোনটা হবে? বম্বে। চলো, এই গল্প করো না, পয়টা দেখো, কোশ্চেন নাম্বার 17, এটা করো। 5, 32 আর কত বলো? 7। বলো কি করে করেছো? 5 স্কোয়ার প্লাস কি বলো? 5 স্কোয়ার প্লাস 7 করে তবেই 32 এসছে। এটা 4 স্কোয়ার প্লাস 14 করে তবেই হচ্ছে কত বলো? 30। তাহলে 7 স্কোয়ার, অপশন এ, 7 স্কোয়ার প্লাস কত বলো? 11 করলে আমাদের কত আসছে বলো? 60 আসছে। বিয়েরটা কি আসছে? 6 স্কোয়ার প্লাস 13 করলে কত আসছে? 6 36 আর 13 আসছে না তো? তার মানে আমাদের কোনটা অ্যান্সার হবে বলো? আমাদের কোনটা অ্যান্সার হবে বলো? অপশন কি বলো? এ। চলো পয়টা করো, কোশ্চেন নাম্বার 18। 18 করো, কোশ্চেন নাম্বার 18 দেখো, 18টা কি বলছে? কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং লেটার ক্লাস্টার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। চলো করো, দেখো সি, সি ই হয়েছে কত বেড়েছে? সি ডি ই কত বেড়েছে? +2। এক্স ভি হয়েছে, ইউ ভি ডব্লিউ এক্স -2, কি হয়েছে বলো? -2। আর এইটা ইউ হয়েছে, ইউ ভি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, এটাও তো -2, তার মানে +2 -2 -2। একবার দেখো না হচ্ছে কিনা। ই, ই থেকে জি হয়েছে, ই থেকে জি কত হয়েছে বলো? +2 ই এফ জি। আর ভি থেকে কি হয়েছে বলো? টি, কিউ আর এস টি ইউ ভি, তাহলে এটাও তো -2। আর ইউ থেকে হয়ে গেছে এস, কিউ আর এস টি ইউ, তাহলে এটাও কি হচ্ছে বলো? মাইনাস কি বলো? 2। তাহলে +2 -2 -2, তাই তো সিরিজটা তাই আসছে। +2 -2 আর কি বলো? -2। তাহলে বলো +2 করো, আই জে কে, কে দিয়ে কটা অপশন আছে? একটাই, কোনো ঝামেলা নেই, তার মানে কথা একটা করলেই তো অ্যান্সার এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কথা আছে বলো। চলো পয়েন্টটা দেখো, 19। চলো এটা তো বলো, এটা কি হবে? এখানে কি বলছে বলো? বলছে ভাওয়েল, ভাওয়েল যেখানে থাকবে তার পরের লেটার হবে না, তারা কি বলো? আগের লেটার। ভাওয়েল থাকলে আগের লেটার, আর কনসোনেন্ট থাকলে কি বলো? ফলোইং, কি বলো? পরের লেটার। ভাওয়েল থাকলে আগের লেটার, কনসোনেন্ট থাকলে পরের লেটার। তাহলে এখানে দিয়েছে ক্যাপসুল, সি এ পি এস ইউ এল ই, এল ই। চলো বলো তোমরা, তাহলে ভাওয়েল থাকলে আগের লেটার, আর কনসোনেন্ট থাকলে কি বলো? পরের লেটার। তাহলে সিটা কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। আর ভাওয়েল হচ্ছে এ, এ থাকলে কি হয়ে যাবে বলো? জেড হবে। পি হচ্ছে কনসোনেন্ট, পি কিউ। এস হচ্ছে কনসোনেন্ট, কিউ আর এস কি বলো? টি। ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে এটাও কি হবে? টি হবে। আর আই জে কে এল, এল হচ্ছে কনসোনেন্ট, আই জে কে এল কি হবে বলো? এম হবে। আর ই, ই হলে আগের লেটার হবে, ই হলে কি হবে বলো? ডি হবে। তাহলে এইরকম একটা আসছে।
English alphabetical series newly formed what the alphabet in their English alphabetical series third to the left, ভালো করে শোনো, বাঁ দিক থেকে 3 নম্বর, তাহলে বাঁ দিক কোনটা, এই দিক থেকে 3 নম্বর কি আছে বলো, কিউ আছে। আর সিরিজ অ্যান্ড অ্যালফাবেট থার্ড ফ্রম দ্য লেফট, আর থার্ড ফ্রম দ্য লেফট, হাউ মেনি লেটার্স আর ইন দ্য অ্যালফাবেটিক্যাল সিরিজ বিটুইন অ্যালফাবেট হুইচ ইজ থার্ড ফ্রম দ্য লেফট অ্যান্ড থার্ড ফ্রম দ্য রাইট, তাহলে থার্ড ফ্রম দ্য রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ আছে আর কে আছে বলো, টি আছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে স্যার কিউ আর টি এর মাঝখানে একজন বসে আছে, কিন্তু ওইটা বলেনি। এখানে কি বলছে নিউলি ফর্ম ওয়ার্ড, বলছে যে ওয়ার্ডটা নতুন তৈরি হয়েছে, হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার, বলছে ওর ভেতরে কতগুলো অ্যালফাবেট হবে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ, মানে ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ মানে কি বলতো, এ বি সি ডি করে সব আছে তো, তাহলে তার মানে আমি দেখতে পাচ্ছি কে 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 বলো, কিউ, কিউ আর কি বলো, টি, কিউ আর টি এর মাঝখানে কতজন পড়ে, কিউ আর এস আর কি বলো টি, তাহলে এই এই দুজনের মধ্যে, এই দুজনের মাঝখানে কে কে পড়ে, আর আর এস, মানে কজন হবে বলো, দুজন। যদি না বুঝতে পারো বলো, হয়ে গেছে তো সবার আশা করি। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 20। তাহলে আমাদের টাইপগুলো চেনা হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এগুলোই আসবে, এইগুলোই আসবে পরীক্ষায়, এর বাইরে আর কিছু আসবে না। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 19, ডগ যদি ল্যাবরেটর হয়, ডগের একটা প্রজাতি ল্যাবরেটর, তাহলে ভেজিটেবল কোনটা হবে, ক্যাপসিকাম, এটার মানেটা কি, আচার, ব্যানানা অ্যাপেল। চলো পরেরটা দেখো, ওটার উচ্চারণটা কি হবে, পিকল। চলো পরেরটা দেখো, পিকল মানে আচার। চলো পরেরটা দেখো, বলছে দেখো ভেন ডায়াগ্রাম, সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম অফ দ্য ফলোইং, দুবাই, এশিয়া আর আফ্রিকা, এশিয়ার মধ্যেই তো, এটা আগে করেছি আমরা, এশিয়ার মধ্যেই তো দুবাই পড়ে, আর আফ্রিকাটা আলাদা, এটা এক করেছি একবার। চলো পরেরটা ডি, 22, বলো 22 কি হবে, 22 এটা খতরনাক প্রবলেম আছে, বলো কি হবে, বলছে রিলেটেড ফিফথ লেটার ক্লাস্টার অফ দ্য সেম ওয়ে সেকেন্ড লেটার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট লেটার, ফার্স্টের সাথে সেকেন্ডের সম্পর্ক, তাই তো, তাহলে বলো ফার্স্টের সাথে সেকেন্ডের সম্পর্ক কি করে হচ্ছে, আচ্ছা শেষ থেকে বলছো, ওয়াই এর সঙ্গে জেড হচ্ছে তাই তো, টি এর সাথে কি হচ্ছে ভি, ওয়াই এর সাথে জেড কিভাবে বলো এটা, এক সেকেন্ড দাঁড়াও, একটু না জায়গাটা বাড়িয়ে নি, দেখো ওয়াই এর সাথে জেড মানে এদিক থেকে কি হয়েছে বলো, +1 হয়েছে, কিউ আর এস টি ইউভি কি হয়েছে, +2, এটার সাথে এটা হচ্ছে ইউভি ডব্লিউ এক্স কি হচ্ছে, ইউভি ডব্লিউ এক্স প্লাস কি বলো 3, আর বেশি করতে হবে না, এর পরেরটা করো, দেখো অ্যান্সার তো অল্প করেই এসে যাচ্ছে, তাহলে তোমাকে এটা বের করতে হবে, বলো এ বি সি ডি প্রথমে কত বেড়েছে, +1 তাই তো, তাহলে আমার অ্যান্সার আসবে কি বলো, ই দিয়ে সবই অপশন আছে, ই দিয়ে দুটো আছে তো, ই পি আর, ও বাবা তাহলে তো সবই করতে হবে নাকি, আচ্ছা 1 2 3 এর পরেরটা কত বেড়েছে, এই হয়েছে 4ই তো বেড়েছে, পরপর বাড়ছে তো, তাহলে দেখো এন, এম এন ও পি, 2 বাড়লো, এম এন ও পি কিউ আর, ওয়াই জেড এ বি সি সি, তাই তো, ইপিআরসি কতগুলো আছে, ইপিআরসি ইপিআরসি দুটো আছে তাই তো, তাহলে আরেকটা করতে হবে ই, ই হচ্ছে 5, 5 আর 5 10, 10 কার কার প্লেস ভ্যালু, কার প্লেস ভ্যালু বলো, জে, ডি, ডি হবে অ্যান্সার। চলো পরেরটা, প্রথমেরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, চলো এরপরে তো 26 চলে এসছে, 26টা তো এইভাবে অঙ্ক চলে এসছে, ওই তখন বোর্ডটা কেটে গেল না, আর তারপর আর আসেনি, আহ, থাক তাহলে এই অবধি থাক আজকে, নাকি পরেরগুলো বলে দেবো, কি আছে পরেরগুলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ চুপ, এটা কত নম্বর সেট ছিল বলো তো, এটা 84 তো, কত
কতটা বলা হয়, কতটা 22 অবধি করলাম তো, কত অবধি করলাম আমরা? এটা এশিয়া আফ্রিকাটা তো করলাম, এটা করলাম 23। এটা বলো 23। দেখো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এটা যদি এটা হয় তাহলে এটা এটা হলে কি হবে, বলো কি হবে? প্রত্যেকটার সাথে 3 যোগ করেছে, সি এর প্লেস ভ্যালু কত 3, তাহলে হয়ে গেছে কত বলো 6। বি হচ্ছে 2, হয়ে গেছে কত বলো 5। তার মানে প্রত্যেকটার সাথে কত কত যোগ হয়েছে বলো 3 3। ইউভি, এই ভি এর প্লেস ভ্যালু কত, আরে বলো তাড়াতাড়ি 22, তাহলে এটা হয়ে যাচ্ছে কত বলো 25। তাহলে সেম জিনিস করো, কেউ কথা বলো না। ই এইচ এল পি, এল পি তাহলে ই হচ্ছে 5, এইচ হচ্ছে 8, এল কত বলো তো, তাহলে 5 আর 3 8, 8 আর 3 কত বলো 11, তাহলে 811, 811 দিয়ে একটা অপশন আছে, কটা অপশন আছে, একটাই অপশন আছে, এটা হয়ে যাবে। চলো পরেরটা, কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, এটা হয়ে গেছে সবার, এটা হয়েছে 23টা হয়ে গেছে তো। চলো চলো, এই তোমরা শিখে যাবে না অমনি চাঁদামেজি শুরু করে দাও, ঠিক আছে? দেখো 24এরটা দেখো, 24এরটা হয়নি, ফ্রিক্স এফ আর, দুটো দুটো করে করো, এফ আর টি এইচ কিউ আর এস টি হয় তো, এদিকে দেখো এফ আর টি এইচ, আমি বলতে চাইছি কিউ আর এস টি, এটা কটা কত বেড়েছে 2, আর ই এফ জি এইচ কত বেড়েছে বলো 2 বেড়েছে। আচ্ছা তারপরে আছে আই, আই হয়ে গেছে এস কে, এস দেখো কিউ আর এস টি, কিউ আর এস, কিউ আর এস মানে -2 হয়েছে, এটাকে বাদ দাও, এদিকে দেখো এস আর কে দেখো, এস আর কে দেখো, এসটা হয়ে গেছে, বলো সবাই এস কত হয়ে গেছে কিউ, কিউ আর এস মানে এটা কি হয়েছে -2, আর কে, কে থেকে আই জে কে, তাহলে তাই তো আসছে আই জে কে, এটাও কত হয়ে গেছে বলো -2, তাহলে প্রথম দুটো +2 আর ধারের দুটো কি বলো -2, আর মাঝখানে বাবু আই বসে আছে, বলো আই কি হয়ে গেছে, বলো আই কি হয়ে গেছে, আই হয়ে গেছে এখানে, আই হয়ে গেছে এল, আই জে কে এল মানে কত হয়েছে বলো +3। কোশ্চেনটা হিট করো, দেখো পরেরটা দেখো কি বলছে, দেখো এইটা ডব্লিউ এ জি ই আর, তাহলে ইউভি ডব্লিউ এক্স ওয়াই, এ কি হবে এ প্লাস করে তো, এ বি সি, সি ওয়াই, সি ওয়াই দিয়ে কটা অপশন আসছে, একটাই অপশন আছে সি ওয়াই। দেখো বিয়েরটা কি আছে, আরে বিয়েরটাও সি ওয়াই আছে, এই করো না করো না করো না, বিয়েরটা সি ওয়াই আছে, করো তারপরে করো, আমি যেরকম ভাবে বলেছিলাম ভাবে করো, আরে এটা আসছে না কেন, চলো এই পরেরটা করো, পরেরটা করো, বি নয় এটা করো। তাহলে জি থেকে কি হবে, জি থেকে +3 করবো তো, জি এইচ আই জে, এবার বলো কি হবে, দুটো দিয়ে জে আছে, এবার বলো ই থেকে 2, ই থেকে 2 কমিয়ে নিলে কত হয় সি, তাহলে লাস্টে সি একটাই আছে তাই তো, অপশন কি হবে ক্যালকাটা, হয়েছে সবাই এটা হয়েছে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার 25, না হলে এদিক ওদিক ভেবে ভেবে করবে। চলো পরেরটা দেখো, হয়েছে এটা সবার হয়েছে, দেখলে তো সিরিজটা কিরকম দিয়েছে, প্রথমে +2 তারপর +2, আবার শেষের দিকে -2, আবার কি বলো -2, আর মাঝখানে আছে +3। চলো পয়েন্টটা দেখো 25, এই বলো বাবুরা এটা কি হবে, এ হবে, কি করে হবে বলো, বলছে পেপারটাকে ভোল্ড করে অ্যাপিয়ার হয়েছে এখানটা, এখানে এইখানে 3টে কেটেছে তো, তার মানে তিনটে করে যদি কাটে তাহলে এটাকে কিরকম মুড়েছে, এরকম মুড়েছে, তাহলে এটা এরকম ওপর দিকে উঠে যাবে, তাহলে আর এইটা এরকমই তৈরি হবে, আর এর ওপরে ত্রিভুজটা, আরে
হ্যাঁ এসো এসো। তাহলে এটা উল্টে যাবে, এমনি বাদ হয়ে যাচ্ছে তাই তো? কত কোনটা হবে বলো, অপশান কি হবে? তাহলে এদিকে এটা আসবে, অপশান কি হবে বলো? এ হবে তাই তো? চলো 25টা হয়ে গেল।